পাইটি জানেন বাতে খুব ভুগতেছে, এই জন্যে এই মহিলাটা বাদ দেওয়া মহিলা পানি দিয়ে মুখে এই পিতলের চুঙ্গা দিয়ে এরকম চোষণ দিয়ে নাকি আমরস বাইর করে। আমরা ছোটোবেলায় দেখতাম গরু শিং দিয়ে আমরস বাইর করে, অনেক ভালো হইতো। এখন ভালো হয় কিনা জানি না। দেখুন দর্শক, একটা চঞ্চলের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আবু সাইদ বাংলাদেশ যে পেজটি, সেটাকে আপনি সরাসরি এখন দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভাত দেওয়ার বহর এসেছে আমাদের সেই পাকুন্দিয়ায়। তো জানি আমরা সবাই যে রোগী যে কোনো সমস্যা হলে আপনারা জানেন যে কোনো হাসপাতালে চিকিৎসা অথবা ডাক্তারের চিকিৎসা নেই, কিন্তু এটা আমরা দেখলাম ব্যতিক্রম। কিরম দেখেন, এখানে একটা মহিলা কিভাবে শিঙ্গা লাগাচ্ছে, শিঙ্গা লাগিয়ে এরকম ভাবে চোষণ দিয়ে কিরম জানি ব্যথার যাই হোক, মানুষ ডাক্তারখানায় যায়, বিশেষজ্ঞ বিভিন্ন হাসপাতালে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু উনি যেহেতু বলেছে, আমরা ছোটোকালে শুনতাম যে বাদ্যেরা মহিলা বাদ্যেরা আসলে অনেক রোগীরা যে মনে করেন এই বিষ ব্যথা অথবা বাতের জন্য অনেক মানুষ খুব দুর্ভোগে বা এরকম কষ্ট করে, তারা নাকি এরকম গরুর হাড্ডি দিয়ে গরুর শিং দিয়ে গরুর শিং দিয়ে এরকম চুষে রক্ত বের করে। তো এরকম নাকি বিষ ব্যথা অথবা প্রচুর বাতের যারা আক্রান্ত তাদের নাকি এরকম আরাম হয় অথবা ভালো হয়, শান্তি লাগে। এই লোকটাও বুঝলাম যে উনিও নাকি এই বিষ ব্যথা বা বাতে অনেক আক্রান্ত, যার কারণে উনি এই বাদ দেয়া আসার পরে সাথে সাথে এদেরকে খবর দিল। তারা সাথে সাথে করলো কি, আগে আমরা দেখছি যে গরু শিং দিয়ে চুষত, এখন আমরা দেখতেছি যে পিতলের একটি চুঙ্গা দিয়ে ওই মহিলা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এরকমভাবে চুষে আর কি বিষ বাতের রস বাইর করে, আমরস বলা হয় বা বাতের রস বাইর করে। যে বাতের রস বাইর করা, এটা আমার মনে হয় কিভাবে সম্ভব আমি জানি না। কোনো জায়গায় কোনো ছিদ্র বা কোনো কানা ফোঁটা নাই, তারপরেও চুষে এইভাবে বাতের রস বাইর করে কীভাবে, এটা আমি জানি না। তা আমার মনে হয় যে উনি যে পানি দিয়ে মাঝে মাঝে কুলি করে, আবার উনির মুখে দেখছি একটু খয়েরের বা পানের মতন এই মুখের দিকে কি উনি কিছু বাইর করিয়া তারপরে দেখায় নাকি মানুষ, এটা আমি জানি না। তো ভালো মন্দ হয়েছে উনি জানে, আর মহান আল্লাহ পাকই জানে। তো এই লোকটা যদি ভালো হয়, আরাম লাগে এই সামরিকভাবে, তো ভালোই। আর যদি একবার ভালো হয়ে যায় তো আরও ভালো। তো দেখেন 500 টাকার বিনিময়ে উনি কিন্তু ভালোভাবে এরকম শিঙ্গা লাগাইয়ে মনে করেন যে বাতের রস বাইর করতেছে আরাম হওয়ার জন্য। বাদ বাকিটা উনি জানে আর আল্লাহ পাক জানে। আর রোগী যেহেতু বলে মাঝে মাঝে যে ভালো আরাম হয়, আরাম কি এটা ক্ষণিকের জন্য আরাম না একবারে আরাম, এটা আমি জানি না। তো এটা সময় হলে বোঝা যাবে বা দেখা যাইব। তো আবু সাইদ বাংলাদেশ যে পেজটি ফলো করবেন আর দেখুন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না শেষে কি ঘটনা ঘটেছে, সেটা আপনারা একটু লক্ষ্য রাখুন আর ঘটনাটা দেখুন। সম্পূর্ণ ঘটনা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে আপনার আইডিয়াটা আসবে যে লাস্টে কি হয়, কি করে উনি, এটা আপনারা একটু খেয়াল করুন। উনি নাকি আরও সত্য দিচ্ছে যে একবারে ভালো হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না, সারা জীবন নাকি ওনার নাম লইতে হইব। যে বাদ দেওয়া তো বহুত দেখেছি, চিটার বাটপার বা ডাক্তারখানাও গেছি, অনেক টাকা খরচ করছি, ভালো হয় নাই। তো আজকে আমি এমন একটা চিকিৎসা করে দেবো আপনাকে যে সারা জীবন আমার নাম বা আমার নাম অনুসরণ করবেন। এই যে দেখেন পানি শুষে আর এইভাবে মনে করেন যে শুষে বিষ আম বাত নাকি না বাত রস নামাই। আচ্ছা যাই হোক, উনি এটাও বলেছে যে একবারে নাকি ভালো হয়ে যাবে, আর কোনো বাত ব্যথা থাকবে না। উনি গ্যারান্টি দিছে এই কথাটা। তো উনি গ্যারান্টি দিছে, যাক দেখা যাক কি হয়। 2-3 দিন গেলে বোঝা যাইব আসলে কি বিষ ব্যথা আছে কি না। যাই হোক, ওনার 500 টাকা চুক্তিতে আজকে উনি ডাক্তারি করতেছে, মনে করেন যে এটা একটা বলা হয় যে গ্রামের একটা
এই হাতুড়ি ডাক্তার বলা হয় আর এটারে, যে উনি এরকমভাবে নাকি আরও অনেক রোগী ভালো হয়েছে। তো কতটুকু ভালো হয়েছে এটা আমি জানি না, উনির মুখের কথা। যাই হোক, উনি যদি 500 টাকার বিনিময়ে যদি এরকম আরাম হয়, ভালো হয়ে যায়, তা তো ভালোই। তাহলে এত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আর ডাক্তারখানায় যাওয়ার দরকার নাই। যাই হোক, উনি চেষ্টা করতেছে রোগীকে ভালো করার জন্য। ওনার কোমরেও নাকি সমস্যা, আবার এই হাঁটুতেও সমস্যা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় উনি কিন্তু বাত রস চুষাচ্ছে। দেখা যাক সর্বশেষ কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও দেখার জন্য। সিঙ্গা লাগানোর পরে কিন্তু উনি গ্যারান্টি দিচ্ছে, উনি যারা পুরা দিলে এরকম মন্ত্র পাঠ করলে নাকি জারিয়ে দিলে অবস্থা একবারে ভালো হয়ে যাবে। দেখা যাক পরে কি হয়।